नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल टॉकिंग स्पोर्ट्स। तो बंधुरा आजकल भिडियोते आमरा मोहनबागान सुपारजायेंटेर परवर्ती मैच निये कथा बोलबो। मोहनबागान सुपारजायेंटेर परवर्ती मैच रयेछे बंधुरा डार्बी मैच जेटा रयेछे मोहामेडन एससी बिरुद्धे। तो এই ম্যাচে বন্ধুরা মোহনবাগান সুপারজায়ান্টের স্টার্টিং প্লেইং 11 কেমন হতে যাচ্ছে, জোসে ফ্রান্সিসকো মোলিনা কোন ফরমেশনে কোন লাইনআপে বন্ধুরা এই ম্যাচের জন্য তাদের প্লেইং সাথে যাচ্ছে। তো সেটা নিয়ে তো বন্ধুরা এই ভিডিওতে কথা বলবো, পাশাপাশি বন্ধু দুটো টিমকে নিয়ে বন্ধুরা আলোচনা করে নেব। দুটো টিমের বর্তমান পারফরম্যান্সের বিচারে কোন টিমের এই ম্যাচে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এবং কী সব রেকর্ড রয়েছে এই দুটোর মধ্যে হেড টু হেডের দিক থেকে কোন টিম এগিয়ে রয়েছে। তো সমস্ত কিছু নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করবো। তাই ভিডিওটি বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকলে চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা ফার্স্ট অফ অল কথা বলি যে মোহনবাগান সুপারজায়ান্ট এবং মোহামেডান এসির মধ্যে এই ম্যাচটি কবে এবং কোথায় খেলা হবে, তো সেই প্রশ্ন নিয়ে প্রথমে কথা বলি। তো দেখো বন্ধুরা এই ম্যাচটি খেলা হবে আগামী 1 ফেব্রুয়ারি অর্থাৎ আগামী শনিবার বিবেকানন্দ যুবদ্বীপ ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। আর এই ম্যাচটি বন্ধুরা শুরুতে দেখা যাবে সন্ধ্যা 7টা থেকে, যেখানে এই ম্যাচটা বন্ধুরা লাইভ দেখানো হবে টিভিতে স্পোর্টস 80 চ্যানেলে এবং মোবাইল ফোনে বন্ধুরা জিও সিনেমা অ্যাপে। তো এবার যদি আমরা দুটো টিমকে নিয়ে কথা বলি, তো দেখো বন্ধুরা এই বছর আইসিএল সিজন 11-এর প্রথম দিকে বন্ধুরা এই দুই টিম একে অপরের মুখোমুখি হয়েছিল এবং সেখানে বন্ধুরা মোহনবাগান সুপারজায়ান্ট মোহামেডান এসিকে বন্ধুরা 3-0 গোলে কিন্তু বন্ধুরা হারিয়ে দিয়েছিল এবং সেখানে বন্ধুরা মোহনবাগানের হয়ে জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট এবং সুভাশিস বোস কিন্তু বন্ধুরা একটি করে গোল করেছিল এবং 3-0 ব্যবধানে কিন্তু বন্ধুরা মোহনবাগান সুপারজায়ান্ট সেই ম্যাচটা মোহামেডান এসিকে কিন্তু হারিয়ে দিয়েছিল। তবে তারপরে বন্ধুরা আবারও কিন্তু বন্ধুরা এই দুই টিম আবারও একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে, যেটা আপনারা খেলা হবে যেমনটা বললাম যে আগামী 1 ফেব্রুয়ারি। তো এই দুই টিম কিন্তু আবার মুখোমুখি হতে যাচ্ছে, যেখানে প্রথমে যদি বন্ধুরা আমরা লিগ টেবিল নিয়ে কথা বলি, অর্থাৎ এখন বর্তমান সময় দাঁড়িয়ে বন্ধুরা মোহনবাগান সুপারজায়ান্ট এবং মোহামেডান এসি কোন পজিশনে রয়েছে, তো সেই প্রশ্ন যদি প্রথমে কথা বলি। তো দেখো মোহনবাগান রয়েছে বন্ধুরা 18 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে, তারা রয়েছে পয়েন্টের সবার শীর্ষে, অর্থাৎ এক নম্বরে রয়েছে বন্ধুরা মোহনবাগান সুপারজায়ান্ট এবং অন্যদিকে বন্ধুরা মোহামেডান এসি রয়েছে 17 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে, তারা রয়েছে পয়েন্টের সবার নিচে, অর্থাৎ 13 নম্বর পজিশনে রয়েছে বন্ধুরা মোহামেডান এসি, যারা বন্ধুরা এই মৌসুমে খুব একটা ভালো পারফরমেন্স করতেই পারছে না। এই মৌসুমে তারা আইসিএলে প্রথম হেরেছে এবং প্রথম মৌসুমে তারা এসে জঘন্যতম পারফরমেন্স দেখতে পাওয়া গেছে, যেখানে লাস্ট 5টা ম্যাচের কথা বললে লাস্ট 5টা ম্যাচের মধ্যে বন্ধুরা মোহামেডান এসি তারা 3টি ম্যাচ ড্র করেছে, একটি ম্যাচ হেরে গেছে এবং একটি ম্যাচ তারা জিততে পেরেছে, যেখানে গত ম্যাচে তারা মুম্বাই সিটি এফসি কাছে 3-0 গোলে কিন্তু মানে খুব বাজেভাবে হেরেছে। এবং এই মৌসুমে যে বন্ধুরা মোহামেডান এসি খুব একটা ভালো পারফরমেন্স করছে এমনটা না, জঘন্যতম পারফরমেন্স বন্ধুরা এই মৌসুমে দেখতে পাওয়া গেছে। 17টা ম্যাচের মধ্যে তারা 10টা ম্যাচ হেরে গেছে এবং 5টা ম্যাচ তারা ড্র করেছে এবং বাকি বন্ধুরা দুটো ম্যাচ তারা জিততে পেরেছে এবং এই মৌসুমে তাদের জঘন্যতম পারফরমেন্স দেখতে পাওয়া গেছে। এবং অন্যদিকে যদি আমরা মোহনবাগান সুপারজায়ান্ট নিয়ে কথা বলি, তো মোহনবাগান সুপারজায়ান্ট বন্ধুরা লাস্ট 5টা ম্যাচের মধ্যে তারা 3টি ম্যাচ জিতেছে এবং দুটো ম্যাচ তারা ড্র করেছে, যেখানে গত ম্যাচে বন্ধুরা বেঙ্গালুরু এফসিকে তারা 1-0 গোলে হারিয়েছে এবং সেখানে বন্ধুরা লিস্টন ক্লাসের দুর্ধর্ষ তারা গোল করেছে, তার গোলের সুবাদে কিন্তু বন্ধুরা মোহনবাগান সুপারজায়ান্ট সেই ম্যাচটা জয় পেয়েছে এবং সেই ম্যাচে একটা আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পেয়েছি বন্ধুরা দুই টিমের সঙ্গে। তবে শেষ মুহূর্তে বন্ধুরা লিস্টন ক্লাস অনুমত গোলের সুবাদে কিন্তু বন্ধুরা মোহনবাগান সুপারজায়ান্ট সেই ম্যাচটা জয় পেয়েছে এবং এই জয়ের সুবাদে কিন্তু বন্ধুরা মোহনবাগান সুপারজায়ান্ট লিগ সিল যেটা কিন্তু অনেকটা কাছে পৌঁছে গেছে। তবে এই ম্যাচটা কিন্তু মোহনবাগান সুপারজায়ান্টের কাছে খুব সহজে একটা ম্যাচ হতে যাচ্ছে, কেননা মোহামেডান এসে কিন্তু এই মৌসুমে খুব একটা ভালো পারফরমেন্স করতেই পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা মোহনবাগান সুপারজায়ান্ট চাইবে এই ম্যাচে বন্ধুরা মোহামেডান এসিকে হারিয়ে লিগ সিলের আরও কাছে পৌঁছে যেতে। যেখানে আমরা এবার এই দুই টিমে আমরা হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, তো দেখো বন্ধুরা এই পর্যন্ত বন্ধুরা এই দুই টিম টোটাল বন্ধুরা 12 বার একে পরে মুখোমুখি হয়েছে, যেখানে মোহনবাগান জিতেছে বন্ধুরা 7 বার এবং উল্টে কিন্তু বন্ধুরা একবার জিততে পেরেছে বন্ধুরা মোহামেডান এসি এবং 4টি ম্যাচ কিন্তু এদের মধ্যে ড্র হয়ে গেছে। তাই হেড টু হেডের দিক থেকে কিন্তু বন্ধুরা মোহনবাগান সুপারজায়ান্ট অনেকটা এগিয়ে রয়েছে এবং এখন যদি তোমরা বর্তমান পারফরমেন্স দেখো, তো সেখানে কিন্তু বন্ধুরা মোহনবাগান টিম কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স করছে, সেখানে গোলকিপার থেকে শুরু করে মিডিল মাঠ, মাঝমাঠ, ডিফেন্ডার প্রতিটা পজিশনে কিন্তু বন্ধুরা মোহনবাগান সুপারজায়ান্ট দুর্ধর্ষ ছন্দে রয়েছে। তাই আশা করা যায় বন্ধুরা এই ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্ট খুব সহজে মোহামেডান এসিকে হারিয়ে দেবে। তবে এবার যদি বন্ধুরা আমরা এই ম্যাচে মোহামেডান এসির বিরুদ্ধে মোহনবাগান সুপারজায়ান্টের স্টার্টিং প্লেইং 11 কেমন হতে পারে, তো সে প্রশ্নে কিন্তু কথা বলি। তো দেখো গত কয়েকটা ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্ট যে ফরমেশন বা প্লেইং সাজিয়েছিল 4-2-3-1, সেম একই ফরমেশন দেখা যাবে মোহনবাগান সুপারজায়ান্ট এই ম্যাচে প্লেইং সাজাতে, কেননা এই ফরমেশনে মোহনবাগান সুপারজায়ান্ট প্রতিটা ম্যাচে কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স করছে, একের পর
এক বন্ধু ধারাবাহিক প্রতিটা ম্যাচে কিন্তু বন্ধুরা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখা যাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টের প্রতিটা খেলোয়াড়ের কাছে। তাই এই ম্যাচে দেখা যাবে আমরা মোহনবাগান সুপার জায়েন্টকে বন্ধুরা সেম ফরমেশন 4-2-3-1 এই ফরমেশনে আমরা প্লেইং ম্যাচ সাজাতে, যেখানে এই ফরমেশনে বন্ধুরা 4-2-3-1 এই ফরমেশনে গোলকিপার হিসেবে দেখা যাবে ইরফান কায়েতকে, 4 জন ডিফেন্সে দেখা যাবে লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায় এবং 2 জন প্রপার সেন্টার ব্যাকে দেখা যাবে ট্রম এলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজকে। হ্যাঁ বন্ধুরা, এই 4 জনকে দেখা যাবে এই ম্যাচে বন্ধুরা মোহনবাগান সুপার জায়েন্টের স্টার্টিং প্লেইং 11-এ, যেখানে গত ম্যাচে বন্ধুরা আশিস রায় ছিল না, তার পরিবর্তে বন্ধুরা দীপেন্দু বিশ্বাসকে মোহনবাগান সুপার জায়েন্ট সুযোগ দিয়েছিল এবং সেই ম্যাচে তার যথেষ্ট ভালো পারফরমেন্সও পাওয়া গিয়েছিল। তবে এই ম্যাচে যেহেতু বন্ধুরা আশিসের আবারও কামব্যাক করতে যাচ্ছে, তাই এই ম্যাচে বন্ধুরা আশিসটাকে দেখা যাবে এই ম্যাচে বন্ধুরা মোহনবাগান সুপার জায়েন্ট স্টার্টিং প্লেইং 11-এ। তাই এই 4 জনকে দেখা যাবে বন্ধুরা এই ম্যাচে বন্ধুরা মোহনবাগানের হয়ে প্রথম থেকে বন্ধুরা স্টার্ট করতে, এবং এর পাশাপাশি বন্ধুরা 2 জন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দেখা যায় বন্ধুরা আপিয়ার সঙ্গে দীপক টাংরিকে। হ্যাঁ বন্ধুরা, এই 2 জন খেলোয়াড় কিন্তু বন্ধুরা গত ম্যাচে দুরন্ত পারফরমেন্স করেছে। আপিয়া তো বন্ধুরা গত ম্যাচে অনবদ্য পারফরমেন্স করেছে, তাই এই 2 জন দেখা যায় বন্ধুরা এই ম্যাচে বন্ধুরা মোহনবাগান সুপার জায়েন্টের স্টার্টিং প্লেইং 11-এ। তবে পরবর্তী সময় বন্ধুরা এখানে আলাদা সামগ্রী বন্ধুরা অ্যাড করানো যেতে পারে। তবে আমার যেমনটা মনে হয় বন্ধুরা এই 2 জনকে দেখা যাবে বন্ধুরা আপিয়ার সঙ্গে দীপক টাংরিকে এই ম্যাচে প্রথম থেকে স্টার্ট করতে, এবং এর পাশাপাশি বন্ধুরা 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখা যায় বন্ধুরা লেফট উইঙ্গে লিস্টন ক্লাস এবং রাইট উইঙ্গে মানবীর সিংকে। হ্যাঁ বন্ধুরা, এই 2 জন খেলোয়াড় কিন্তু বন্ধুরা গত ম্যাচে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। মোহনবাগানের হয়ে বন্ধুরা লিস্টন ক্লাসে যে গোটা করে সত্যি অতুলনীয় গোল ছিল, তো তাদেরকে দেখা যায় বন্ধুরা এই ম্যাচে প্রথম থেকে স্টার্ট করতে, এবং একজন নাম্বার 10 অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখা যায় গ্রেগ স্টুয়ার্টকে, এবং আপ ফ্রন্টে বন্ধুরা একজন স্ট্রাইকার হিসেবে দেখা যায় বন্ধুরা জিমি ম্যাকলেনকে। জিমি ম্যাকলেন এবং গ্রেগ স্টুয়ার্ট বন্ধুরা গত ম্যাচের মতো এই ম্যাচে বন্ধুরা প্রথম থেকে স্টার্ট করতে পারে যেমনটা খবর রয়েছে। তবে এই 2 জন খেলোয়াড় বন্ধুরা এই বছর প্রথম অবস্থায় যে পারফরমেন্সটা দিচ্ছিল মোহনবাগানের হয়ে, সেই পারফরমেন্সটাকে তারা এখন বর্তমান সময়ে আর করতে পারছে না। মোহনবাগানের হয়ে বন্ধুরা আর সেভাবে গোল পাচ্ছে না। তবে আশা করবো বন্ধুরা তারা এই ম্যাচে গোল তুলে নেবে এবং তারা আবারও কামব্যাক করবে। তো এরকম যাচ্ছে বন্ধুরা এই ম্যাচে মোহামেডান এসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়েন্টের স্টার্টিং প্লেইং 11। তোমাদের কি মনে হয় বন্ধুরা এই ম্যাচে কোন টিম জিততে পারে বলে তুমি মনে করছো, এবং এই ম্যাচে বন্ধুরা মোহনবাগান সুপার জায়েন্ট কয়টি গোল করতে পারে বলে তোমার মনে হয়, সেটা নিচে কমেন্ট বক্সে বন্ধুরা অবশ্যই লিখে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং আমাদের চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।